হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু SarderT.T মম চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে মুরগির তরকারি রান্না করে দেখাবো বন্ধুরা। তো সেই জন্য আমি এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটা আমি এখনও কেটে নিইনি বন্ধুরা। আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসটা অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো বন্ধুরা, মুরগির মাংস কিন্তু আমার এখনও রয়েছে। তো আমি একটু পরিমাণে কম দিব মাংসটা, তরকারির মতো। এটা একটা লাউ তরকারি। তো বন্ধুরা, আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ গোটা করে কুচি করে নেওয়া বন্ধুরা। তো এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর সামান্য একটু জিরা বেটে নিয়েছি বন্ধুরা। নিয়ে নিয়েছি 2টা তেজপাতা। তো বন্ধুরা, আমি সরাসরি কড়াই চলে যাচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, চটপট চটপট করতেছে। তো চলুন আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে নেব। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভেতরে মাংসটাকে পানি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, এই যে মাংসটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এটা এখন দিয়ে দেব। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে নেব। তো বন্ধুরা, এখন আমি এটার ভিতরে কাঁচামরিচ দিব। আপনারা যতটা দিতে পছন্দ করবেন দিয়ে নেবেন। দিয়ে নেব আমি একটা তেজপাতা, দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লবণ, তো বন্ধুরা এবার দিয়ে নেব আদা বাটা, রসুন বাটা এবং সামান্য জিরা বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি পেস্ট করে। তো দারুণ মজার এই লাউ রান্নার রেসিপিটা বন্ধুরা, লাউ তরকারি। তো আমি যখন রান্নাটা করতেছি তখন মিনি এসে মেও মেও করতেছে। চলুন আপনাদেরকে একটু মিনি দেখাই। দেখুন বন্ধুরা, জানালায় মেও 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 করছে মিনু। মিনু 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 আচ্ছা। তো বন্ধুরা, এখন দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ লবণ, হলুদ। তো যেহেতু এটা কাঁচা মরিচের তরকারি, তো সেজন্য এটার ভিতরে কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না। এভাবে এটাকে কষিয়ে নেব। বিড়ালটা খুব বেশি ডাকাডাকি করতেছে, যার জন্য আমার ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা। মিউ 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 করেই যাচ্ছে। তো এইভাবে মাংসটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে আমি লাউটাকে এর ভিতরে দিয়ে কষিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষানো হতে দেব এবং এই ফাঁকে আমি লাউটাকে কেটে নেব। তো দেখুন, আমি লাউটাকে কেটে নিয়েছি এবং আমি আমার পছন্দ অনুযায়ী কাট দিয়েছি। তো আপনারা যেভাবে চান সেভাবে এটাকে কেটে নিতে পারবেন। তো আমি একটা লাউয়ের পুরোটা দিইনি, এতটা রেখে দিয়েছি। দেখুন, ভেতরটা দেখে বোঝা যাচ্ছে লাউটা কিন্তু খুব বেশি কচি না এবং খুব বেশিও কিন্তু কি বলে এটাকে বুড়া না। তো যাই হোক, আমি এতটুকু নিয়েছি। তো আমার মাংসটা এখানে খুব ভালোভাবে কষা হয়েছে, কোনো রকম পানি না দিয়েই। তো এখন আমি লাউগুলোকে দিয়ে নেব।
তো বন্ধুরা চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব, ঠোসা যাতে না লেগে যায়। লাউয়ের তরকারি কিন্তু কম বেশি সকলেরই খুব প্রিয়। তো যেহেতু এর ভেতরে মাংস দেওয়া আছে, বাচ্চারাও অনায়াসে খেয়ে দিতে পারবে এবং স্বাদটাও কিন্তু অনেক মজার হবে। তো বন্ধুরা লাউটাকে কিন্তু খুব বেশি কষায় তারপরে পানি দেবো এরকম না, তাহলে কিন্তু ঠান্ডা পানি দেওয়ার কারণে এটা কিন্তু সিদ্ধ হতে একটু ব্যাঘাত ঘটবে। সিদ্ধ হবে না সেরকমটা না, হবে কিন্তু একটু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করেই পানি দিয়ে দেবো। মেইন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়েছি, একদম পানি না দিয়েই। এছাড়াও আপনারা অনেকে চাইলে মাংসতে পানি দিয়ে পানিটা ফুটে উঠলে তারপরে লাউ তরকারিটা দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও আপনার সিদ্ধ হবে খুবই দ্রুত। তো বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে পানিটা দিব। তো পানির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম করে দিবেন, কারণ লাউ থেকে কিন্তু পানি বের হবে। সেটার উপর অনুমান রেখে আপনারা কতটা ঝোল খেতে পছন্দ করবেন সেভাবেই পানিটা দিয়ে নেবেন। এবং চুলার আঁচটাকে বাড়িয়ে দেবেন, যাতে করে পানিটা দ্রুত গরম হয়ে যায়। অনেকে আবার হয়তো ভাবতে পারে যে গরম পানি তাহলে আগে থেকে করে নিয়ে রাখবেন, সেটা তো অনেক ঝামেলা। আমি চাচ্ছিলাম যে সহজভাবে যেভাবে হয় আমি সেভাবেই আপনাদেরকে দেখালাম বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে। তো দেখুন আমি এতটুকু পরিমাণ ঝোলের পানি দিয়ে নিয়েছি। এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার আঁচটাকে একদম জোর করে দিয়েছি। তো দেখুন অলরেডি কিন্তু এটাতে বলক উঠতেছে। তো বন্ধুরা আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা 25 মিনিট পরে আমি ফিরে এসেছি। এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে লাউটা এবং লবণ পরিমাণ মতো হয়েছে, একদম স্বাদটা পারফেক্ট আছে বন্ধুরা। কাঁচামরিচ দিয়ে মুরগি দিয়ে লাউ তরকারি দেখুন কি চমৎকার, দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে বন্ধুরা। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।